যে আমাদের ত্রিপুরা সরকার, ত্রিপুরা রাজ্যের তথাকথিত যে ট্রিপল ইঞ্জিনের সরকার, কোথায় কোথায় বলেন ত্রিপুরা রাজ্যকে নাকি তারা উন্নয়নের একেবারে ওই মঙ্গললোকে নিয়ে গেছেন গত 8 বছরে। ত্রিপুরা রাজ্যের মানুষ এখনো বর্ষা শুরু হয়নি, এই প্রাক বর্ষা এই বৃষ্টিতে আগরতলা শহর থেকে শুরু করে এখন আমবাসা, ওদিকে ধর্মনগর, কৈলাসহর, আরও বহু জায়গাতে এই উন্নয়নের রূপ দেখছেন। আর এইভাবে যখন ব্যর্থ হচ্ছে, তখন আমাদের দেশের সরকারের, ভারত সরকারের বদান্যতায় এই যে আমাদের দেশে তীব্র পেট্রোলিয়াম পদার্থের যে সংকট শুরু হয়েছে, জ্বালানি সংকট, তার সাথে সারের সংকট, সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু বাড়ছে। আর এখানে সেদিন অবধি 4 তারিখে 5টা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বের না হওয়া অবধি ওই মোদি অমিত শাহর সাথে তাল মিলিয়ে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী শুনিয়েছেন কুছ পরোয়া নেই, পেট্রোলের অভাব নেই, ডিজেলের অভাব নেই, রান্নার গ্যাসের অভাব নেই, তারপর অন্যান্য জিনিসপত্রের মজুদ পর্যাপ্ত পরিমাণে আছে। আর এখন এই 4 তারিখের পর দেশের মানুষকে বলছে আপনাদেরকে কম খেতে হবে, এবং তার সাথে তাল রেখে ওই অফিসের কাজের সময় কমাচ্ছে, দিন কমাচ্ছে। আর তার সাথে পাল্লা দিয়ে যে সিএনজি এবং পিএনজি, ত্রিপুরার যে সিএনজি এবং পিএনজি, এটা ইরান থেকে আনতে হয় না, এটা দুবাই থেকে আসে না, সৌদি থেকে আসে না, ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত গ্যাস, এটাই পাইপ দিয়ে বাড়ি বাড়ি রান্নার গ্যাস হিসাবে, পাইপলাইন ন্যাচারাল গ্যাস, পিএনজি আর সিএনজি অন্য জায়গায় হতে পারে, বাইরে থেকে আনতে হয়। তো এটারও দাম বাড়ছে। এবং গত 8 বছরে এই সরকার আসার আগে 2018 মার্চের আগে আমি এটা চেয়ারম্যান ছিলাম এই ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের, টিএনজিসিএলের। আমি জানি যে সিএনজির রেট ছিল 40 টাকার নিচে, পিএনজির দাম কম ছিল। এখন সিএনজির দাম বাড়তে বাড়তে এটা 90 টাকার উপরে নিয়ে গেছে, বা 90 টাকার একটু নিচে, মফস্বল একটু দাম বেশি, 90 টাকার উপরে। পাইপলাইন ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রেও তাই। তো কোন যুক্তিতে? তো এইভাবেই জনগণের তারা পকেট কাটছে। তার সাথে এই সিএনজি পিএনজির সাথে তারা আবার রুট ডেভেলপমেন্ট ট্যাক্স নামে কিছু শুল্ক বসাচ্ছে। আমাদের রোডের অবস্থা কি? কি জাতীয় সড়ক, কি রাজ্যের সড়ক, কি গ্রামের সড়ক, একটু বৃষ্টি হলেই যে রাস্তাঘাটে যেন পুকুর হয়ে যায়, ধান ক্ষেত হয়ে যায়। তো এই যে জনগণের মাথার উপরে বোঝা, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, এখন রান্নার গ্যাসের দাম বাড়ছে, সিএনজির দাম বাড়ছে, কিন্তু বেতন বাড়ছে কি? গ্রামে গঞ্জে যারা কাজ করছে এদের মজুরি বাড়ছে কি? কাজ দেওয়া হচ্ছে কি? কর্মচারীদের বেতন দিয়ে বাড়ছে কি? ঠিক আছে, পিএনজির দাম বাড়ো, তার সাথে মিলিয়ে আলু, পেঁয়াজ, তেলের দামও বাড়ো, বেতনও বাড়ান। মন্ত্রীরা, এমএলএরা, বিধায়করা তারা নিজেদের সুবিধা করে নিয়েছেন।
আর অবৈধভাবে বকলমে তো কী হচ্ছে ত্রিপুরার মানুষ দেখছেন। তো তারা কিভাবে এটা সামলাবে? আয় কমছে কিন্তু ব্যয় বাড়ছে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, লাফিয়ে লাফিয়ে। রাজ্যের মানুষ এই সরকারের এই যে জনবিরোধী, এই যে দ্বিচারিতা, আমেরিকার সাথে সখ্যতা করতে গিয়ে মোদি সাহেব ওই ইসরায়েলে গিয়ে ইসরায়েলকে বাবা ডেকে আসলেন, আর সে বাপ আমাদের প্রধানমন্ত্রী মহোদয় ফিরে আসার পরদিন থেকেই যুদ্ধ শুরু করে দিলেন, যে কারণে আজকে ইরান থেকে আমাদের দেশে জাহাজ আসছে না। এটা তো অন্য দেশের ক্ষেত্রে অসুবিধাগুলি হচ্ছে না, তাদের সাথে যারা মিত্র আছে। তো কেন যে সাম্রাজ্যবাদীর প্রতি সমাজের সখ্যতা, আরেকদিকে একচেটিয়া পুঁজির সাথে আমাদের পদলেহনের কারণে কেন এই দেশের 140-45 কোটি খেটে খাওয়া মানুষ এই বোঝা বহন করবে? এর বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।